হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতেছো। আজকে দেখো লাল পায়রা শাড়ি পরলাম, আমাদের গুরুদেব আসতেছে। এই গুরুদেবরে আনতে আমরা যাইতেছি আজকে সবাই আমাদের আশ্রমের থেকে, সব দিদি ভাইরা মিলা। ঘড়িতে এখন 11:30 বাজে। আমি শাড়ি পরে দিয়ে রেডি হয়ে গেলাম। এখানে যাবো, এখান থেকে আসছে আবার নিমন্ত্রণ বাড়িতেও যাবো। তো আগে এখানে যাই, খান ঠান হয়ে গেছে গা, একবার শাড়িটা পরে নিলাম। এখন চুল আশ্রমও ঠিক 12:15 10-15 বেরামো। তো কই যাবো তোমাদের সবটাই দেখামো। আর আজকে তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমাদের গুরুদেব আমাদেরকে দীক্ষা দিল, ওই গুরুদেবরা তোমরা দেখা নিবা। আর গুরুদেব আস্তে আস্তে মঙ্গলবারে আমাদের আশ্রম যেটা নতুন করে হয়েছে ওই আশ্রমের উদ্ঘাটন। তো এই 4-5 দিন একদম কন্টিনিউ। আজকে 29 তারিখ, আজকের থেকে শুরু করে একদম 4 তারিখ অবধি আশ্রমে ফাংশন আর উপাসনা, কীর্তন, হরিওম কীর্তন সবটাই হইব। আর 31 তারিখে মন্দির উদ্ঘাটন। তো 31 তারিখে মন্দির উদ্ঘাটনটাও তোমাদের সাথে শেয়ার করুন। তো এখন পট করে এখানে চুলটা আশ্রয়া তারপরে বাইরে। তো রেডি হয়ে বন্ধুরা বাইরে এলাম। হ্যাঁ, ওই যে আজকে গুরুদেব আইব না, ওইখানে যাইতেছি। আর সারা বছর তো যাওয়া হয় না, ওই পৌষ মাস যাওয়া হয়। আমি তো সারা বছর উপাসনা হয় সবই খবর পাই, যাইতে পারি না। ওই পৌষ মাসে আমাদের বাবামণির জন্ম মাস, তখন জায়গায় জায়গায় উপাসনা হয়, হরিওম নাম কীর্তন হয়, তখনই যাওয়া হয়, এছাড়া যাওয়া হয় না। তো এখন আমি আর জেঠি যেতেছি, পাড়ায় আরেক দিদি যাইবো, মানে একটু দেরি হইব। তো আমরা রেডি হয়েছি যখন আমরা যাইগা। তো আমরা আশ্রমে এখন ডাইরেক্ট যাবো না, আশ্রমে পরে যাবো। যেখান থেকে বাবামণিরে আনা হইব, বাবামণি কি কয় সরি দাদামণিরে যেখান থেকে মানে নেওয়া হইব, আমরা ওইখানে যেতেছি। তো বাবামণির পরে মামুনি, এখন হয়েছে দাদামণির থেকেই আমরা দীক্ষা নিছি। আর জেঠিরা কার থেকে নিচ্ছ? মামুনির থেকে। আমার জেঠি শাশুড়ি মামুনির থেকে নিছে, আর আমার শাশুড়ি দাদামণির থেকে নিচ্ছে। আমরা দীক্ষা নেওয়া বেশি দিন হয় নাই, 2 বছর হয়েছে দীক্ষা নিচ্ছি আমরা 2022-এ নিলাম দীক্ষা। 2018-তে এরকমই। তো আমরা এখন আয়সা পড়লাম, আর আয়সা দেখি অনেক লোকজন যে আগের থেকে আয়সা পড়ছে। আর এখানে অনেক লোকজন তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু একা আমাদের গুয়াহাটির আচার্য আশ্রমের লোকজন না, বাইরে যেখানে আসামের যেখানে অন্য ডিস্ট্রিক্টে আচার্য আশ্রম আছে, এখান থেকেও লোকজন আইছে। আর এখানে মেয়েরা দেখো খুব সুন্দর একটা ড্রেস পরা, তারা আসামের ট্রেডিশনাল ড্রেস পরা নৃত্য প্রতিষ্ঠান করব। তো এখানে দেখো সবাই লাইন করে দাঁড়ায় বসছে, কখন দাদামণি আসবো এই অপেক্ষায়। আর এখানে আমি একটু ভিডিও শ্যুট করলাম। তো তারা নৃত্য প্রতিষ্ঠান করতেছে, আর খুব সুন্দর বাঁশি ঢোল করতাল বাজাইতেছে, তোমরাও শুনতে পারতেছো। আর যে তার ডিস্ট্রিক্টের ড্রেস পরা, আর মানে যার কালচারের ড্রেস পরা, ডিস্ট্রিক্ট না তো, ডিস্ট্রিক্টে তো অনেক লোকজনই থাকে না, অনেক জাতির মানুষ থাকে, কিন্তু যার কালচারের ড্রেস পরা এখানে তোমার নৃত্য প্রতিষ্ঠা করতেছে। তো যার ধর্মের যার যেরকম ঠাকুরের নাম নেওয়া এরকমই নাম নিতেছে। দেখতে এই জিনিসটা খুব ভালো লাগতেছে। তো এখান থেকে একটু তোমাদেরকেও দেখাইয়া দিলাম। তো দেখো আমরা কিভাবে দাদামণিরে আমরা নিয়ে যাবো আশ্রমে সবাই মিল্লা। এখানে ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর মন্দিরে তো প্রতিদিন থাকবই অনুষ্ঠান, কিছু অনুষ্ঠান তোমাদের সাথে তুলে ধরুন।
যেরকম আজকে একটু ধরলাম তুললাম, তো দাদামণিরও দেখাবো তোমাদেরকে। একটু অপেক্ষায় থাকো, আসবো আসবো সবাই অপেক্ষায় রয়েছে, আমিও অপেক্ষায় রয়েছি কখন আসবো কখন আসবো। তো এখানে দেখো হাইলাকান্দি জেলা লেখা, এই যে যারা ঢোল করতাল এসব বাজাইতেছিল তারা হাইলাকান্দির থেকে আইছে। তো এটাই আমি একটু ঘুরা ঘুরা দেখতে নিছিলাম আর তোমাদেরকেও দেখাইতে নিছিলাম। আর এখানে কোনো জাতির মানে ইসে নাই, সব ধরনের কালচারের লোকজন আছে, বাঙালি, কসারি, মণিপুরি, সব ধরনের। সবার ভিডিও ক্লিক করে করে অল্প অল্প করে নিয়ে এলাম। পিছনে অনেক লোক আছে, কত অব্দি লাইনটা গেছে দেখো, লম্বা একদম লাইন, পিছন অব্দি যায় নাই। পরে মন্দিরে গিয়ে চলো দেখা হইতেছে, দাদামণি এখনো আসে নাই, আমরা লাইনে সবাই দাঁড়াইছি, সবাই অপেক্ষা করতেছি লাইনে দাঁড়ায় দাঁড়ায় কখন আসবো কখন আসবো।